বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে হচ্ছে দুপুর 3:30। সো এখন আমি আছি হচ্ছে এয়ারপোর্টের রাস্তার এখানে। সো এয়ারপোর্টের রাস্তার এখানে কেন আছি, বেশ সেজেগুজে আছি, ফর্মাল পরে আছি। সো আমি একটা জায়গায় যেতে চলেছি, সেটা হচ্ছে যে পারশনাথ টেম্পল, যেটা হচ্ছে শ্যামবাজারের ওখানে লোকেটেড। তো সেখানে আজকে যাব, সেখানে তোমাদেরকে ওই মন্দিরটা দেখাবো যে ওখানকার কীরকম অ্যাম্বিয়েন্স অ্যান্ড এক্স্যাক্টলি কোথায় লোকেটেড এই টেম্পলটা। সো চলো ভিজিটেশন, লেটস স্টার্ট দ্য ব্লগ। যাওয়া যাক পারশনাথ টেম্পল। যা লেভেলের গরম আছে বস, মারাত্মক লেভেলের গরম লাগছে। তো যাই হোক, যাওয়া যাক পারশনাথ টেম্পল, তোমাদেরকে পুরো ব্লগটা দেখাবো। এখানে এসছি, এখানে হচ্ছে বাইকটা আমি পার্কিং করলাম, ঠিক আছে। তো এই জায়গাটা কিছুটা বাইকটা পার্কিং করেছি। এইটা মন্দিরটা কিছুটা দেখতে পারবে, এটা অনেকটা পুরনো মনে হচ্ছে দেখে। মেন হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্সটা মন্দিরের। এখানে যেটা দেখতে পাচ্ছি টাইমিং হচ্ছে ভোর 6:30 থেকে 12টা। আর একটা টাইমিং যেটা হচ্ছে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7। বাহ, এই জায়গাটা টোটাল অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পারবে, কত সুন্দর দেখতে লাগছে জায়গাটা। দেখো কত সুন্দর লাগছে, ভেতরটা সত্যি খুব সুন্দর। মানে এই জায়গাটা তোমরা চাইলে বিকেলবেলা নিজেদের মতন নিরিবিলি এখানে আড্ডা মারতে পারো। জায়গাটা এরকম সন্ধ্যাবেলা আই থিঙ্ক ফোয়ারা এরকম কিছু উঠবে এখানে, দেখতেই পাচ্ছে সবাই এখানে বেশ নিজেদের মতন টাইম স্পেন্ড করছে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে, ব্যাপক লাগছে। পরশনাথ মন্দির বা কলিকাতা জৈন মন্দির কলকাতায় অবস্থিত একটি জৈন মন্দির, বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত। এই মন্দিরটি শহরের অন্যতম দর্শনীয় স্থান। 1867 সালে বদ্রীদাস নামে জৈনিক মারোয়ারি শ্রীমল জৈন এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের প্রতিষ্ঠাকার্য সম্পন্ন করেছিলেন শ্রী কল্যাণেশ্বরীশ্বরাজি মহারাজ। ভেতরে তো তোমাদেরকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড নয়, এটা তোমাদেরকে দেখাতে পারছি না। ওইখানে ফোন ইভেন অ্যালাউড না, ঠিক আছে। যার ফলে যাই হোক, তো ওখানে ঠাকুরমশাইয়ের কাছে এটা জেনেছি যে এই মন্দিরটা প্রায় 158 ইয়ার্স পুরনো। তোমরা ভাবতে পারছো, মানে এই পুরো এরিয়াটা তোমাদের যদি মনে হয় যে এখানে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে এসে টাইম স্পেন্ড করতে পারো, তো ডেফিনেটলি করতেই পারো। জায়গাটা অনেকটা বড়, খুব ভালো লাগে তোমাদের। এই জায়গাটা বেসিক্যালি আমি যে মন্দিরটাতে এসেছি, এই মন্দিরটা অনেকটা পার্কের মতন লাগছে, অ্যাজ বিকজ এখানে মাঝখানটা তোমরা দেখতে পারবে। মাঝখানটা দেখো, এই জায়গাটা তোমরা এখানে দেখতে পারবে। এখানে বেশ সবাই আড্ডা মারছে, ঠিক আছে। ইভেন এই জায়গাটা তোমাদের যদি মনে হয় যে বিকেলে কোয়ালিটি টাইম স্পেন্ড করবে তোমাদের বন্ধু বা যেই হোক না কেন, এখানে করতে পারো। খুব সুন্দর একটা জায়গা। প্লাস এখানে তোমরা এই ঝিলের এনজয় করতে পারবে, ঠিক আছে। খুব সুন্দর একটা জায়গা। এখানে তোমাদের যদি সন্ধ্যাবেলা অ্যাম্বিয়েন্সটা যখন লাইট জ্বলবে, ব্যাপক দেখতে পাবে। আমরা এই যে মন্দির থেকে যে বেরোলাম, মন্দিরটা দেখো, এই যে এই মন্দির থেকে বেরিয়ে এইদিকে সোজা এসে বাঁদিকে গাছপালা দিয়ে সাজানো, ভালো লাগে। তোমাদেরকে এই বিল্ডিংটা দেখাচ্ছি, এই বিল্ডিংটা দেখে তোমরা বুঝতে পারবে কতটা পুরনো বিল্ডিং, ঠিক আছে। প্লাস এই জায়গাটা তোমরা দেখে বুঝতে পারবে অনেকটা পুরনো দেখে, তাই মনে হচ্ছে, ঠিক আছে। এবারে তোমাদেরকে ভেতরে মন্দিরের ভেতরে বলে আয় রে ছুটে আয় রে। এটার মন্দিরের ভেতরটা কিছুটা এরকম টাইপের। এই জায়গাটা ভেতরের দিকটা, এটা হচ্ছে ভগবানটা, জৈনিজমের যে ভগবান, এটা হচ্ছে এটা। আর এখানে এরকম এটা হোল স্ট্রাকচারটা কিন্তু খুব সুন্দর করেছে, তোমরা দেখলে বুঝতে পারবে, সুন্দর লাগছে দেখতে। আমরা যে মন্দিরটাতে আছি, এখান থেকে এই মন্দিরটার ভিউটা এরকম দেখতে লাগছে, সুন্দর লাগছে বেশ। জায়গাটা তো আসলাম, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটাতে তোমাদের মন্দিরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করাটা অতটা অসুবিধা হবে না। কিন্তু তোমরা যদি ওই দিকটাতে যাও, মানে যেটা প্রথমবার যেটা আমরা গেলাম, তো ওইখানে পিকচার ভিডিও কোনোটাই অ্যালাউড নয়, ঠিক আছে। সো এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ ওখানে স্ট্রিক্টলি লেখা আছে যে ভিডিও ফটোগ্রাফি করা যাবে না। এখানে আমরা বসেছিলাম, ঠিক আছে। তো ওখান থেকে ওই দুজন মহিলা এসছেন, ওখানে দাঁড়িয়ে আছেন দুজন মহিলা, এসে আমাদেরকে বেশ আশীর্বাদ করলো মহাদেবের নাম নিয়ে। তো বেশ ভালোই লাগলো জিনিসটা, অ্যান্ড এই কাগজটা দিয়েছে। তো
তো এখন প্রায় 6টা বাজতে যায়, ঠিক আছে। তো 6টা বাজতে যায়, এটা প্রায় 7টার সময় বন্ধ হবে মন্দিরটা। তো এখনো ভিড় দেখতে পাবে তোমরা। প্লাস সন্ধ্যাবেলা এই জায়গাটা আলোটা যখন জ্বলবে না তখন দেখতে ব্যাপক লাগবে। এইখানে যে আমরা যে মন্দিরটাতে গেছিলাম এইখান থেকে এই জায়গাটা আরেকটা মন্দির দেখতে পাচ্ছি এইটা। তো এটা একবার দেখা যাক ভেতরটায় ঢুকে। এটার ভেতরটা কিছুটা এরকম টাইপের জৈন মন্দির, এটাই এন্ট্রান্সটা আছে। এবারে ভেতরে অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লাইটটা জ্বলেছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এবার এখানে এই ভিউজটা দেখতে পারবে, কি সুন্দর লাগছে দেখো। রাত্রেবেলা এই লাইটগুলো যে জ্বলেছে না, এখানে ব্যাপক দেখতে লাগছে। আমার মনে হয় এখান থেকে ফোয়ারাগুলো ওঠে, ওখান থেকেও দেখতে পারবে তোমরা ওটা। ওভারঅল অ্যাম্বিয়েন্স সত্যি খুব সুন্দর লাগছে। এইটা হচ্ছে আর একটা মন্দির, তোমরা দেখতে পারো। এটা হচ্ছে মন্দিরটা, সন্ধ্যাবেলা দারুণ দেখতে লাগছে এই জায়গাটা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো আর আধ ঘন্টা পরে এখানে সমস্ত যে মন্দিরগুলো আছে জৈনিজমের সব বন্ধ হয়ে যাবে 7টায়। তাই জন্য এখানে প্রত্যেকটা মন্দিরে এখানে ঘন্টা বাজাচ্ছে, ঠিক আছে, যাতে যে কজন লোক আছে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারে। মন্দিরের অপোজিটে এখানে দাদার এখানে ভেলপুরি এখানে খেয়ে নেবো এখন। এই চাটনিটাই মেন। কি ভেলপুরি? পাপড়ি চাট কত করে? 50, 150 সেখানে। তোমরা এই বাড়িগুলো দেখলে বুঝতে পারবে কতটা পুরনো বাড়ি। তোমরা এখানে শুধু দেখো, এগুলো যেরকম দেখে মনে হচ্ছে কিছুটা মডার্ন, ওইগুলো ওই বাড়িগুলো তোমরা দেখলে এখানে বুঝতে পারবে অনেকটা পুরনো বাড়ি। সবশেষে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ পকোড়া, ঠিক আছে। এটা ব্যাপক লাগে খেতে চাটনির সাথে। এতটা গরম পড়েছে তো এখান থেকে একদম ফলের জুস খেয়ে নেবো। এখান থেকে গরমের মধ্যে ওরিও শেকটা নিয়ে নিলাম। ওখান থেকে একদম ডিরেক্টলি একদম চলে এসেছি বাড়ি। তো এবারে একদম ফ্রেশ ট্রেশ হবো, একদম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। অলরাইট, সো আমি এটা একদম নেক্সট ডে তোমাদের সাথে কথা বলছি, অ্যাজ বিকজ ওই সন্ধ্যাবেলা যে বাড়িতে আসার পরে আর একদম এনার্জি দিচ্ছিল না, যার ফলে ভিডিওটা এন্ড করতে পারলাম না। সেবারে তোমাদেরকে মন্দিরটা নিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে ওইটা হচ্ছে বেসিক্যালি বলতে গেলে জৈনিজমের মন্দির। না, জৈনিজম বলতে আমরা সকলেই জানি যে ওরা একদম খুব নিট অ্যান্ড ক্লিন থাকে। প্রথম কথা, ওরা মাছ মাংস ইভেন পেঁয়াজের জাতীয় জিনিস কিছুই একদম পছন্দ করে না, যারা জৈনিজমে আছে। ওই মন্দিরে গেছিলাম, সত্যি বলছি বস, মানে ওই মন্দিরটা মানে ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। কেন ভালো লেগেছে? বিকজ ওই যে এরিয়াটা, ওই যে মন্দিরটার সামনে যে এতটা বড় পরিমাণে এরিয়া, যেখানে সকলে প্রত্যেকটা এজের মানুষে গিয়ে ওখানে বসে থাকতে পারে, নিজেদের মতন কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। খুবই ভালো লাগবে জায়গাটা, তোমরা যদি যাও ওখানে। তো এই লোকেশনটা হচ্ছে, সেটা হচ্ছে একদম শ্যামবাজার, ঠিক আছে। শ্যামবাজার থেকে আটটুখানি ভেতরে ঢুকেই মন্দিরটা তোমরা দেখতে পারবে, তাও তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে আমার দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে চেক আউট করে তোমরা যেতে পারো ওই জায়গাটাতে। তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি ওখানে কোনো টিকিট ফিকিট কিছুই লাগবে না, একদম ফ্রি অফ কস্টে তোমরা মন্দিরে যেতে পারবে। কিন্তু হ্যাঁ, আমরা যে ফার্স্ট মন্দিরে গেছিলাম ওই মন্দিরে কোনো ফটো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। বাট সেকেন্ড যে মন্দিরে, ওখানে ওই এরিয়াটাতে, মানে ওই যে পার্টিকুলারলি যে একটা পুরো বড় এরিয়া, ওই এরিয়ার মধ্যেই অনেকগুলো মন্দিরের পার্ট আছে, ঠিক আছে। মানে একটা প্রথমে যেটা গেলাম, দ্বিতীয় তোমাদেরকে দেখালাম ভিডিওটাতে, পুরো ওটা অনেকটা বড় পার্ট। তো ওই ফার্স্ট যে মন্দিরটাতে গেছিলাম ওই মন্দিরটাতে তোমার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। তো ওইখানে মানে মন্দিরের ভেতরে তোমরা ফটোগ্রাফি করতে পারবে না, বাট বাইরে ডেফিনেটলি ফটো ভিডিও করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো এটাই বলার ছিল যে মন্দিরটা তোমরা একবার ভিজিট করতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, পার্সোনাল টেম্পল। এটা ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, অ্যান্ড সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।